আজকের লেকচারে শুরু করব ইউনিকোড রিপ্রেজেন্টেশন। অলরেডি এর আগের লেকচারে অ্যাসকি কোড দেখেছি, যারা দেখোনি এখনো আইডিয়া ক্লিয়ার করেনি তোমরা একবার দেখে নিতে পারো। আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো। প্লাস আমাদের এর আগে কিন্তু অনেক নাম্বার সিস্টেমে অনেক ভালো ভালো লেকচার আমাদের কিন্তু চলে এসেছে প্লেলিস্টে। আমি প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি আইডিয়াগুলোকে রিপ আপ করতে পারো। তো চলে আসি ইউনিকোড কথাটার মানে নিয়ে কথা বলতে গেলে প্রথমে একটা কথাই বলবো, অ্যাসকি কোড দিয়ে যারা আইডিয়া দেখে এসছো, অ্যাসকি কোডে কি বলেছিল? অ্যাসকি কোড বলেছিল 7 বিট। 7 বিট একটা কোড, যেটা কিনা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এক্সচেঞ্জ বলেছিলাম। সেই কোডটার রেসপেক্টে আমাদের ইনপুট ক্যারেক্টার সেটকে এনকোড করা হয়েছিল। মানে যেরকম এ মানে বলেছিলাম বড় হাতের এ মানে 65, যারা দেখে এসছো আগের ভিডিওটা একটা আইডিয়া পাবে। তো সেই সূত্রে আমরা যতগুলো আমাদের কিবোর্ডে যতগুলো মোটামুটি আমাদের ইনপুট দেওয়া যেতে পারতো কম্পিউটারকে, তার প্রত্যেকটির কিন্তু একটা স্ট্যান্ডার্ড কিন্তু কোড ওখানে ওই টেবিলটায় ছিল, যেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে কম্পিউটারকে বোঝাতাম। এই হচ্ছে বেসিক আইডিয়া ছিল। বাট এখন ইউনিকোড গল্পটা চলে আসলো, কেন এসছিল প্রথমে কথা বলি। দেখো, আমাদের যত দিন গেছে তত কিন্তু আমাদের নাম্বার অফ ক্যারেক্টার সেট কিন্তু বাড়তে চলেছে, বেড়ে গেছে বলতে পারো প্রচুর। এখন প্রত্যেকটা রিজনাল ল্যাঙ্গুয়েজ চলে এসছে, ঠিক আছে? আমরা যে ইংলিশে আগে কথা বলতাম, এখন হিন্দি, বা প্রত্যেকটি ডিফারেন্ট স্টেটস এর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটি ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এগুলো সব চলে এসছে। ইমোজিস চলে এসছে, আরো কত কিছুই চলে এসছে। তো এইগুলোকে যদি এনকোড করতে হয় তখন কিভাবে পড়বো, ওই কথাটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই ইউনিকোড মানে অ্যাসকি কোডের থেকে অনেকটা বেশি ভেরিয়েন্ট কিন্তু চলে আসলো। এই হচ্ছে গল্প, বলছে, পড়লে বুঝতে পারবে। Unicode is a universal character encoding standard that assign a Unicode to every character regardless of the platform, program or language. It supports a vast range of character from different writing systems, symbols and emojis. এখান থেকে দেখলেই তোমরা ক্লিয়ার হচ্ছে তোমাদের ডেফিনেশনটা। এটা একটা ইউনিক কোড, যেটা প্রত্যেকটি ক্যারেক্টারকে আমরা অ্যালোকেট করছি বলতে পারো। সেটা যে কোনো প্রোগ্রাম হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজের হতে পারে, যেখানে আমাদের এর ভাস্ট রেঞ্জ অফ ক্যারেক্টার সাপোর্ট করে। কেন দেখলে বুঝতে পারবে, এর তিনটে ফরম্যাট হয়। UTF-8 যেটা 8 বিট এনকোডিং, UTF-16 মানে 16 বিট এনকোডিং, আর UTF-32 মানে 32 বিট এনকোডিং স্কিম কিন্তু ইউজ করা হয়। তাহলে এক একটা এইটুকুনি ভাবো না, 2^8, 2^16 আর 2^32 করে দেখো যে নাম্বারটা পাবে। হিউজ নাম্বার, অনেক বড় নাম্বার। তো অতগুলো আমাদের কিন্তু টোটাল ক্যারেক্টারকে এটা এনকোড করতে পারে। দেখো, অ্যাসকি কোডের মধ্যে 2^7 মানে হচ্ছে 128 খানা ক্যারেক্টারকে কিন্তু এনকোড করতে পারতো। তার থেকে এটা কিন্তু অনেক ভাস্ট রেঞ্জ অফ ক্যারেক্টার্স গুলোকে কিন্তু আমাদের এনকোড করতে পারে। সেখানে কিন্তু আমাদের সিম্বলসও রয়েছে, আমাদের ইমোজিসও রয়েছে, সবগুলোই কিন্তু এখান থেকে আমরা এনকোড করতে পারি। এটাকেই বলা হয় আমাদের ইউনিকোড ফরম্যাট বলতে পারো। যেখানে কিছু এক্সাম্পল তলায় আছে, দেখতে বুঝতে পারবে। প্রথমে এগুলো দেখে নাও। UTF-8 যেটা 8 বিট এনকোডিং করে, যেটা ভেরিয়েবল লেন্থ, মোস্ট কমন ফর দ্য ওয়েব। এই যে ওয়েবের মধ্যে যারা মোটামুটি HTML প্রোগ্রামিং করেছো বা HTML ছোটবেলা করে এসছো, দেখবে আমরা যখন HTML প্রোগ্রামিং করি আমাদের এনকোডিং স্ট্যান্ডার্ডটা বলে দিতে হয়। UTF-8 কি 16 কি 32, যারা করে এসছো HTML একটা আইডিয়া হবে। তার মানে কি, যে আমরা এই এনকোডিং স্ট্রাকচার ইউজ করছি। UTF-16 মানে ইউজ ইন সাম সিস্টেম লাইক উইন্ডোজ। আমাদের যে উইন্ডোজে আমাদের UTF-16 এনকোডিং স্কিম আমরা ইউজ করি। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমরা বলে দিতে হয় যে আমরা কোনটা কি এনকোডিং স্কিম আমরা ইউজ করছি। যেখানে UTF-8 বলতে গেলে 8 বিট মানে 2^8 মানে 256 খানা ক্যারেক্টারকে এনকোড করছে। আর এখানে UTF যদি 16 কথা বলো, তাহলে এখানে হচ্ছে 2^16। নাম্বারটা আর বললাম না, অনেকটা বড় হয়ে যাবে। আর 32 মানে এখানে কিন্তু 2^32 খানা ক্যারেক্টার এই স্কিমে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এটা হচ্ছে ফিক্সড লেন্থ বাট ইউজ মোর মেমোরি। এখানে অনেকটা বেশি মেমোরি, বুঝতেই পারছি। 2^32 মানে বিশাল ব্যাপার, অনেক রেঞ্জ অফ আমাদের ক্যারেক্টার সেখান থেকে সাপোর্ট করবে। আর ইউটিউবে আমাদের যে ইউনিকোডের কি ফরম্যাট, এটা একটা কোড ফরম্যাট রয়েছে, যেখানে U+4 আমাদের হেক্সাডেসিমাল ক্যারেক্টার অ্যাকচুয়ালি হয়। যেরকম ফর এক্সাম্পল আমি বলি বাংলা এর জন্য, এর পার্টিকুলারলি হচ্ছে U+0041। আমরা নর্মালি ইন স্ট্যান্ডার্ড কথা বলি, আমরা কিন্তু 16 বিটটা নিয়ে নর্মালি কথা বলি, কারণ 8 তো নর্মালি রয়েছে। দেখো, এখানে 4খানা ক্যারেক্টার হয়, এই দেখতে পাচ্ছি হ্যান্ডলাইন করলাম। এক একটা হেক্সাডেসিমাল 4 বিট করে হচ্ছে, ইন্ডিভিজুয়ালি 4×4 16 খানা। মানে UTF-16 এর আমাদের যদি ইন জেনারেল কথা বলি, তো UTF-16 আমরা জেনারেল আমরা ইউজ করি, তাহলে আমাদের 2^16 খানা আমাদের ক্যারেক্টার সাপোর্ট করবে, এতগুলো ক্যারেক্টার সাপোর্ট করবে। আর তার যে
স্কিমটা হচ্ছে এরকম ভাবে U+0041, এটা আমাদের এ। বাংলার যে কোনো আমরা ইউজ করতে পারি, বাংলা যেসব রয়েছে, বাংলা যে অক্ষরগুলো অ আ ক খ, ঠিক আছে, সেই সূত্রে আমাদের এরকম ধরনের যে এই যে তোমাদের কোড ফরম্যাট গুলো আন্ডারলাইন করলাম, এগুলো কিন্তু পার্টিকুলারলি একটা অক্ষরকে বোঝাচ্ছে। দেখো আমরা যে একটা ইমোজি আছে, এরকম দেখবে আমাদের চোখ গুলো কাঁপজি, আমরা এরকম ইমোজি রয়েছে, সেই ইমোজির আমাদের পার্টিকুলারলি একটা আমাদের কিন্তু ইউনিকোড রয়েছে, যেটা U+ দেখো 1F602, এরকম ধরনের কিন্তু গল্প কিন্তু আমাদের রয়েছে। তো এটাই আমি বেসিক একটা আইডিয়া তোমাদের দিলাম। এটা কিন্তু আবার গল্প এইভাবেই কিন্তু আমাদের চলবে, যেরকম ধরনের আমরা ক্যারেক্টার সেট রয়েছে সেই হিসাবে কিন্তু আমরা এইভাবে অ্যালোকেট করতে পারি। তাহলে মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে যে আমরা এই ভাবে কিন্তু আমরা ইউনিকোড গুলোকে কিন্তু আমরা সাজিয়ে কিন্তু লিখতে পারি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে অফ ইউনিকোড। তাহলে আমরা অ্যাস্কি কোড একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, ইউনিকোড অনেক ভাস্ট অ্যামাউন্ট, তার 3টে ভ্যারাইটিস রয়েছে। এই আইডিয়াগুলো তোমাদের যদি ক্লিয়ার থাকে, এর থেকে বেশি কিন্তু এটার ব্যাপারে আর জানার কোনো ব্যাপার নেই। একটুখানি আইডিয়া থাকলে ইজ মোর দ্যান এনাফ অ্যাবাউট দ্য ইউনিকোড। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব সুন্দর করে বুঝতে পেরেছো।